নমস্কার, আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। যেহেতু এখন কাঁচা আমের সিজন, কাঁচা আমের আচার তৈরি না করলে কি চলে? এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু খুব ঝটপট আচারটা তৈরি করে নিয়েছি। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। অবশ্যই কাঁচা আম তৈরি করার জন্য আমার লাগবে কাঁচা আম। আমি কাঁচা আম রোদে দিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। রোদে দেওয়ার প্রয়োজন হয় না, আপনারা চাইলে রোদে নাও দিতে পারেন। কেটে নিয়েছি গুড়, এখানে আমি টুকরো টুকরো করে গুড় কেটে নিয়েছি। নিয়েছি আচারের যা যা মশলা লাগে, তেজপাতা, শুকনা মরিচ, গোয়া মরিচ ও জিরা। এই চারটা আমি নিয়ে নিয়েছি। এখন প্রথমেই এগুলোকে আমার যা করতে হবে তা হচ্ছে, প্রথমে আমি শুকনা মরিচগুলোকে কড়াইয়ে খালি তেল ছাড়া ভেজে নেব বা টেলে নেব। সাথে তেজপাতাও আমি দিয়ে নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন খুব সহজেই গুঁড়ো করা যায়। আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে নামিয়ে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও দিয়ে নিতে পারেন। এগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব গোয়ামরিচ সস, জিরা, এই যেটা রেখে দিয়েছি, এগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো পড়ে যাবে। আমি এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব যেন আমার গুঁড়ো করতে খুব সুবিধা হয়। এই তো এটা ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমার গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন এগুলোকেও আমি গুঁড়ো করে নিচ্ছি। এই এগুলো গুঁড়ো করা এই তো রেডি হয়ে গেছে। আচারের জন্য মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি বাকি কাজটা করব। এখানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। অবশ্যই আচারের জন্য সর্ষের তেল ব্যবহার করতে হবে। এখন এই তেলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই আবার তেলে দেয় না, অন্যভাবেও রান্না করা যায়। আমি এভাবেই তৈরি করছি। এখন দিয়ে নিয়েছি আম সবগুলো। এখন এগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। অনেকটা সময় নিয়েই আমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো আমগুলো ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে গুড়গুলো আমি কুচি করে রেখেছি, এই গুড়গুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, এর জন্য আমি আধা কেজি গুড় দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এই গুড়টাকে ভালোভাবে নেড়ে দেব। গুড় থেকে দেখবেন প্রচুর পরিমাণ জল উঠে আসবে। এই দেখুন এখানে কিন্তু প্রচুর জল উঠছে, আরও উঠবে। একদম গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু পর পর নাড়িয়ে দিতে হবে, নাহলে যেহেতু এটা গুড় নিচ থেকে লেগে যাবে, আচারটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এটা কিন্তু প্রচুর জল উঠে এসছে, গুড়টাও কিন্তু একদম লাল হয়ে এসছে। আর একটু এভাবে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে আচারের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন এটাকে অনেকটা সময় নিয়েই, আর আমগুলোও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এটা এভাবেই নাড়িয়ে নিতে হবে। এটা প্রায় হয়ে এসছে, আর আমগুলো কিন্তু এইভাবেই খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে। আর কিছুক্ষণ এভাবে রাখলেই এটা একদম রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর আপনাদের সামনে আবারও চলে এসেছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তারপরেও এটাকে যত ঘন হয়ে আসবে, এটাকে এভাবে আরও বেশি বেশি নাড়তে হবে। এই তো এখন এটা প্রায় রেডি। এখন এই যে মশলাটা আমি করে রেখেছি, এর মধ্যে এই মশলাটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে এটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। সবগুলো আমের সাথে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়, এইভাবেই নেড়ে নিতে হবে। এই তো মশলাটা আমার মিক্সড করা হয়ে গেছে, এটাও কিন্তু একদম রেডি। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। এই তো
এর উপরে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাহলে আচারটা খুব ভালো থাকবে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। আর অবশ্যই ঠান্ডা করার পর আপনারা বক্সে রেখে দিবেন বা ফ্রিজে রেখে দেবেন, তাহলে এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা। আর ঠান্ডা হলে কিন্তু এটা টেস্টটাও অনেক সুন্দর হবে। আর আশা করি আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি কিভাবে আজকে তৈরি করেছি দেখুন। এখন এটাকে আমি নামিয়ে নেব। আচারটা কিন্তু দেখুন একদম আঠালো একটা ভাব চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আচারটা নামিয়ে নিতে হবে, আরও বেশি টানালে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। এখন আমি এই আচারটাকে একটা পাত্রে ঢেলে নেব। এই তো আমার আচার রেডি। কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার রেসিপি। আজকের মতো এ পর্যন্ত। লাইক করতে অবশ্যই ভুলবেন না। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।